হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আজকে মোস্ট অ্যাওয়েটেড, মোস্ট সারপ্রাইজিং আমাদের সবার জন্য। রঘু ডাকাতের প্রি টিজার চলে এসেছে ঠিক সকাল 11টার সময়, এবং এই প্রি টিজারটা এখন দেখবো আর তোমাদের সঙ্গে রিয়াকশন শেয়ার করব। বিশ্বাস করো, আমি প্রি টিজারটা দেখার আগে আর বিন্দু মাত্র সময়টুকুনি নষ্ট করতে চাইছি না, তাই একেবারেই তুমি দেরি না করে প্লিজ রঘু ডাকাতের প্রি টিজারটা চালাও। তাহলে লেটস স্টার্ট। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারে, আরে গ্র্যান্ডারটা কি রে? লিখে না। তাহলে ইতিহাসটাকে উন্নত করে দেখি। Proud of you, Devda. Proud of you. ইতিহাস লিখবে রঘু। বাহ, মেগা স্টার দেব। Good, good. Woo! আরেকবার চালাও, মাথা খারাপ হয়ে গেছে, আরেকবার চালাও। চলো লেটস স্টার্ট। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কি গ্র্যান্ডার! জানতো না, আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারে, বাঘ লিখে না। এটা বাংলা সিনেমা, এটা আমাদের বাংলা সিনেমা, পশ্চিমবাংলার। কেমন মতো বল দেখি। কি করে এটা? অসাধারণ, অসাধারণ। ইতিহাস লিখবে। বাহ, ও ফাটাফাটি লাগছে, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। এটা মানে কিছু বলার নেই। ও বাবা গো, এটা কি দেখলাম! মাই গড, ফার্স্ট অফ অল এটা কি আমাদের বাংলায় তৈরি হওয়া একটা সিনেমা? মানে আমি এটা প্রশ্ন রাখতে চাই। আমার কাছে এরকম ইনসাইড আপডেট ছিল যে রঘু ডাকাতের গ্র্যান্ডার সম্পর্কে জাস্ট আইডিয়া লেভেলের বাইরে, বাট এটা কি এই গ্র্যান্ডারটা এই সময়ে দাঁড়িয়ে এটা ক্রিয়েট হয়েছে? এটা আমাদের বাংলা সিনেমা, এটা পশ্চিম বাংলার সিনেমা। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেবদার কেরিয়ার গ্রাফ এত ভালো, এত ভালো। মেগা স্টার দেব, আমরা বোধহয় ফর দ্য ফার্স্ট টাইম এটা দেখলাম রঘু ডাকাতের সময় মেগা স্টার দেব নামটা উঠছে। কেননা এই মানুষটার জনপ্রিয়তা প্রচুর লেভেলে। আমি এটা মনে করি পশ্চিমবাংলায় যারা আছেন প্রত্যেককেই আমরা অনেক রেসপেক্ট জানাচ্ছি, কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে একসেপ্টেন্স যদি মানে কারোর কথা বলতে হয়, প্রথমে বোধহয় দেবদার নামটাই আসবে, মানে একসেপ্টেন্স। আমি কিন্তু এখানে বুম্বাদার কথা টানবই না, বিকজ তিনি লিজেন্ড, তার সঙ্গে কারো তুলনা হবে না। কিন্তু দেবদা যেভাবে নিজে একসেপ্টেন্স পেয়েছেন দর্শকের কাছে, এটা তো বক্স অফিস তার প্রমাণ। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। এবার একটা একটা করে পয়েন্ট আগে আমি বলবো না তুমি বলবো? আমি বলবো। আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না বন্ধুরা, বিকজ আমি এক্সপেক্ট করেছিলাম বিশাল বড় কিছু হবে, কিন্তু এটা না মানে আউট অফ দ্য বক্স বেরিয়ে গেছে ব্যাপারটা। মানে আমি আমার মাথার উপর দিয়ে চলে গেছে। আমি আরো 3-4 বার দেখতে চাইছি মন দিয়ে। এত ভালো, এত ভালো, মানে এর ভালোর কোনো শেষ নেই। দেবদার লুক,
মানে একটা অন্যরকম একটা ফিল হচ্ছে। একটা মানুষকে দিয়ে একটা প্রি টিজার দাঁড়িয়ে গেছে, তুমি কিচ্ছু আর কোনো লাগেনি, ক্যারেক্টার কাউকে দেখতে পেলে রঘু ডাকাত ছাড়া? কিচ্ছু লাগেইনি তো, কাউকে লাগেইনি, জাস্ট লাগেইনি। মানে দেবদার এই প্রেজেন্সটা এই প্রি টিজারে যেভাবে করা হয়েছে, কি কালার! আমরা ভাবতেই পারি না যে এটা বাংলা সিনেমা। আমরা অনেক বাঙালিরা সাউথের সিনেমা নিয়ে বহুত আমাদের মানে অনেক কথা ভাই ওরা করে দেখাচ্ছে, দেখ ভাই ভাই যে বাংলা যা পারে পারছে না। করছে, কিন্তু মানে এটা না, এটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, এটা আনএক্সপেক্টেডই ছিল, এটা আনএক্সপেক্টেড ছিল। এবং Thank ক্রিয়েটিভ you. ডিরেক্টর হিসেবে দেবদার নিজে আছেন এই প্রজেক্টটায়, দারুণ। এটা আলাদা একটা ব্যাপার। এবং ন্যারেটিভ পোর্শনটা যেভাবে শুরু হচ্ছে, যিনি বলছেন অসাধারণ, অনির্বাণদা বলছে, অসাধারণ। আমারও তাই মনে হলো, বাট আমি শিওর নই বলে এখনো। অনির্বাণদার গলা, আই হোপ সো। আমি যদি ভুল বলে থাকি তাহলে ঠিক করে দিও তোমরা কমেন্টে। আমার ধারণা এটা অনির্বাণদার গলা। মানে এত সুন্দর যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। প্রি টিজারের কিন্তু ডিউরেশন 1 মিনিট 32 সেকেন্ড, 1.5 মিনিটের ওপরে। আচ্ছা, এবং বিজিএম অসাধারণ, বাপরে বাপ লেভেলের বিজিএম, অসাধারণ। একটা জিনিস দেখেছো, ছোট একটা ব্যাপার বলি। একটা মাঠের মতন জায়গায় একজন মানুষ মরে পড়ে আছে, ইংরেজ ঘোড়া ছুটিয়ে আসছে, মানে যে অত্যাচারটা করেছে আমাদের ওপরে, ভারতীয়দের ওপরে। ওখানে মেকআপ, সোমনাথ দা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন, আমি যদি ভুল না করি, আমার মনে হচ্ছে আমি ভুল বলছি না। তো অসাধারণ অসাধারণ। এবং দেবদার লুক, রঘু ডাকাত তো আলটিমেটলি মানে কোনো বেটে খাটো লোককে তো ভাল লাগবে না, তার জন্য ওই 6 ফিট হাইটটা দরকার, আর ওই পেটা চেহারাটা দরকার। যে এবার বুঝতে পারছো যে দেবদা কেন এই পেটা চেহারাটা তৈরি করেছিলেন। আর আমি তোমাদের আবারও একটা কথা বলি, আমার কাছে যেটুকু ইনসাইডার আপডেট আছে, দেবদাকে কিন্তু শার্টলেস অবস্থায় দেখা যাবে না। এই যে তোমরা, এবং সেটা ওনার কনসার্নে কিন্তু মানে উনি চাননি। এক্স্যাক্টলি, মানে কিছু সময়ের জন্য পুরো টিম চাইছিল যে ওনাকে যদি শার্টলেস অবস্থায় দেখা যায়, কিন্তু উনি পার্সোনালি চাননি। যে আমি যেহেতু একটা পুরনো মাইথোলজিক্যাল না, ভুল বললাম, মানে পুরনো একটা ক্যারেক্টার করছি, এবং একটা মানে আমাদের সেই গল্প শুনে আসা এই ক্যারেক্টারটার ওপর তার রেসপেক্টটা কিন্তু দেবদাই এই ধরনের কোনো শট দেননি। তুমি দেখেছো মা কালীর জায়গাটা কি এফেক্টিভ না? মারাত্মক। আমার গায়ে কাঁটা দিয়ে আমি কথা বলতে পারছিলাম না। দেবদা ওইখানে এরকম করে হাতে ধরে দাঁড়িয়ে এই সিনেমাটা আমি এখন এই কথাটা বলছি, এই সিনেমাটা মিনিমাম 30 crore উঠবে, মিনিমাম পশ্চিমবাংলা থেকে 50 crore উঠে যেতে পারে। এবারে বাঙালি দর্শক মানে বোঝাবে, মানে যদি ভালো হয়ে যায় সিনেমাটা, বাঙালি দর্শকের কাছে প্লিজ রিকোয়েস্ট রাখছি, আমরা মন থেকে বিশ্বাস করি এই সিনেমাটা ভালো হবে, কারণ একটা সিনেমার না কন্টেন্ট দেখলে বোঝা যায়। সবচেয়ে বড় কথা, তোমরা যদি পোস্টারটা আমি এখন পজ করে রেখেছি, যদি দেখো দেবদার যে এই যে আই ব্যাগটা, যেটাকে আই ব্যাগ বলে, ওটা তো এতটা বড় নয়, ওটাকে তৈরি করা হয়েছে এত ন্যাচারাল, এত মানে একটা এফেক্টিভ লাগছে, অসাধারণ অসাধারণ। দেখেছো এই চোখের কোলটা বসা, এই চোখের কোলটা খোলা, তাই না? এটা ওরম ভাবে তৈরি করেছে, দারুণ দারুণ অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা মানে এর না কোনো রেটিংস দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। মানে 100 এ যদি 500 দেওয়া যায় আমরা সেটা দিলাম। হ্যাঁ, যেমন সিনেমাটোগ্রাফি, যেমন যতটুকু যা বুঝলাম, তেমন লুক অ্যান্ড ফিল, তেমন কালার, তেমন মানে ব্যাকগ্রাউন্ড স্কোর, তেমন সিজিআই এর কাজ হয়েছে। স্পেশালি ওই তীরটা ছুঁড়লো, মনে হচ্ছে আমি সাউথ ইন্ডিয়ার মানে মাগাদিরা দেখছি, মানে তীরটা সোজা চলে গেল, তারপরে রঘু ডাকাত বলে যে হাসিটা, ও মাই গড, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, ভালো টিম কাজ করেছে, বোঝা যাচ্ছে, এটা দেখলে তো বোঝা যায়। এই সিনেমাটা প্রচুর টাকা কামাতে আসছে। আসলেই না, পুরো মুখের তো ভাষাই হারিয়ে গেছে আমাদের, আর বলার নেই বেসিক্যালি। তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও, প্লিজ কমেন্ট করে জানাও। আর আমরা ডেফিনেটলি এটা আশা রাখবো যে টিজার যখন আসবে তখন আমরা বাকি ক্যারেক্টার গুলোকেও একটু একটু করে দেখতে পাবো। আই হোপ সো। এই পার্টিকুলার প্রি টিজারটা দেবদাকে কেন্দ্র করেই বানানো, মানে রঘু ডাকাতকে কেন্দ্র করেই বানানো। হ্যাঁ, আমরা জাস্ট চলে যাওয়ার আগে একবার দেখে নিই ক্রেডিটটা একটু। কাস্টিং আনা হয়ে গেল, এডিটর কালামদা এডিট করেছেন, সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার, অসাধারণ সিনেমাটোগ্রাফি হবে। আচ্ছা, রাইটার দেখতে পাচ্ছি, স্ক্রিন প্লে সুগত গুহ এবং ধ্রুব ব্যানার্জি। ওকে, আশা রাখছি খুব ভালো হবে, খুব ভালো হবে। ব্যাকগ্রাউন্ড স্কোর রথিজিৎ ভট্টাচার্য। টিজারটা কেটেছে হচ্ছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর রথিজিৎ, কিডস ভোকাল যেগুলো বাচ্চাদের গলাগুলো, তাদের নাম দেওয়া আছে, শ্রীহান, আয়ুষ্মান, শুভ্র, মেল ভোকাল। প্রোমো ডিজাইন করেছে মন্দার ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু রথিজিৎদার কাজ এর আগে
যে কটা সিনেমায় শুনেছি সেটা প্রধান বলি বা প্রজাপতি বলি, একটু ডিফারেন্ট মিউজিক শুনেছি। আমার মনে হয় রঘু ডাকাতে আমরা রথিজিৎদাকেও অন্যভাবে পাবো। হ্যাঁ ভাই, তো যা দেখলাম এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে দারুণ দারুণ, মানে এটা অসাধারণ কিছু একটা হয়েছে বলেই মনে হচ্ছে। দেখা যাক। অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র, আর কি ট্যাগলাইন রে ভাই, অসাধারণ। এই ছবি ব্লকবাস্টার হতে আসছে 100%, ওটা নিয়ে কোনো ডাউট আমরা নেই। আশা রাখছি, ডেফিনেটলি আমরা প্রত্যেকে আশা রাখছি। এখনকার জন্য চললাম, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে পৌঁছালির সঙ্গে দেখা হবে। টাটা। এই তো আমি এখন 3-4 বার দেখতে হবে। এখন 3-4 মানে 10-15 বার আমি 3-4 বার দেখবো, কারণ আমি মন দিয়ে আরো ধৈর্য ধরে দেখতে হবে। চলো টাটা।